আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতন বাজে। রান্নাঘরে চলে এসেছি। বাইরে তো প্রচণ্ডই শীত, জানলা তো খুলতেই পারতেছি না আজকে। অনেকটাই বাতাস, সারা রাত এই বৃষ্টির মতন কুয়াশা পড়ছে টুপটুপিয়ে। তারপরে এই যে বাহিরে আসলাম, দেখো আকাশটা কি বলবো, অনেকটাই ঠান্ডা, হালকা বাতাস। আর হালকা সকালে আরও কুয়াশা ছিল, এখন একটু কম দেখা যাচ্ছে। আমি রান্নাঘরে সকালে উঠেছি, চাপটি বানাবো। তারপরে খুদটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা ব্লেন্ড করে নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। আজকে খুদের চাল দিয়ে চাপটি বানাবো, আর পটল ভর্তা আর চাপা ভর্তা বানাবো। আমি পটল ভর্তাটা বানিয়ে ফেলেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে, আর চাপা ভর্তাটা চুলায় এই ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে ফেলবো। তারপরে প্রায় বেজে গেল প্রায় 9টার উপরে। সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে, মাও চলে এসেছে, তাদের নাস্তা খেতে দিই। প্রথমে একটা ভেজে মাকে দিয়েছিলাম, তারপর সাইদুল বাবাকে দিলাম। সে অল্প একটু খেলে, বলতেছে আমার চাপটি আসলে তার যখন মন চায় একটু খায়, যখন মন না চায় সে এতটা খেতে চায় না। চাপটিটা বিশেষ করে বানিয়েছি সাইদুলের জন্য, সাইদুল খাবে। কিন্তু সাইদুল সকালে সেই চাপটি খেতে পারলো না, শরীরটা বেশি ভালো না ছেলেটার, শুয়েছিল। তারপরে যে চাপা ভর্তা পটল ভর্তা হয়ে গেছে, প্রথমটা মাকে দিয়ে আসলাম, ভর্তাও দিয়ে আসি। চাপটি হয়ে গেছে, দ্বিতীয় চাপটি আবার চুলায় দিলাম। আস্তে আস্তে চাপটি হচ্ছে। এই যে মা ভর্তা দিয়ে চাপটি খেলো, সাইদুল বাবাকে দিলাম, সে একটু খেয়ে রেখে দিল, বলতেছে আমি আর খাবো না। আর সাইদুলের কথা কি বলবো, ছেলেটা শরীরই ভালো থাকে না, কিছু খেলেই পেটটা কেমন জানি গুট গুট করে। তারপর আজকে সকাল থেকে একটু ডায়রিয়া, তারপর সকালে উঠে ওষুধ খাইয়ে দিয়েছি, স্যালাইন খাইয়ে দিয়েছি, শুয়ে আছে, এখন তুলে ওঠেনি, দেখি কখন খায়। তারপরে সাইদুল বাবা চলে গেল, আমি গরম গরম ভাজতাছি আর খেয়ে নিলাম। সাবা সারামণি কোচিংয়ে গেছে, ভর্তি কোচিং, আর সাবা শুয়ে আছে। তারপর ঘন্টাখানিক পর ভাবিও চলে আসলো। এই শিং মাছগুলো গতকালকে এনেছিল দুপুর টাইমে, তাজা তাজা দেশি শিং মাছ, আর কাটা হনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকাল উঠে বের করেছি, শিং মাছগুলো ভাবি কেটে দিও। মানে শিং মাছগুলো অনেক তাজা ছিল তো, অনেকটা ভিজলা, এখন ছাই দিয়ে ভালো মতন মেখে তারপর আস্তে আস্তে ভাবি কেটে নিবে। তাজা শিং মাছ ছিল, গতকালকেই এনেছিল সাইদুলের বাবা দুপুর দিক দিয়ে। শিং মাছ কাটা হয়ে যাওয়ার পর লবণ ধরে রাখলাম, আর এখন বাজে 1:05। দেখো সাইদুল এখন চাপটি খাচ্ছে, সকাল থেকে শুয়েছিল। তারপরে তাকে 2-3টা চাপটি দিলাম, ভর্তা দিয়ে খেয়ে নিল। তারপরে তো দুপুরে আজকে আর ভাতই খায় না, ওই বলেছে যে শিং মাছ আলু দিয়ে কষিয়ে রান্না করো আর টমেটো চাটনি করো, মানে টমেটোর টক রান্না করতে বলেছিল, কিন্তু ছেলেটা দুপুরে আর খাইনি, ওই যে 1টা বাজে চাপটি খেয়েছে। তারপরে আমি রান্নাটা শুরু করে দিলাম, আর সাদুলকে তো চাপটি গরম গরম ভেজে দিতেছি। চাপটিটা হলে ভাতটা বসিয়ে দেয়, আর প্রেশার কুকারে টকটা বসিয়ে দেয়। প্রেশার টকটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, পরে ঘুটিটা ঘুটে বাগার দিব। আর এদিকে মিষ্টি কুমড়োর পাতুরিও করলাম ধনেপাতা দিয়ে, মানে পাতুরি কি ভাজির মতনই, আমি আবার এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু আদা রসুন দিই, তো আমি পাতুরি বলি। আর এদিকে টকটা হয়ে গেছে, একটু জাল দিয়ে বাগার দিব। আর শিং মাছ আলু দিয়ে কষা ভোনা করবে, এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে রান্নাটা করি। পাতুরিটা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিলাম শিং মাছের জন্য, আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে শিং মাছ, আলু, টমেটো সব একসাথে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে।
আমি শিং মাছটা ভালোভাবে কেচে নিয়েছিলাম। আমি শিং মাছটা অত ধপধপা করি না, সাইদুল বাবা পছন্দ করে না। শিং মাছটা আমি দহির মধ্যে ভালোভাবে কেচে নিয়েছি, যতটুকু কালো অংশ উঠেছে এই। তোমরা আবার কিছু মনে করো না, আপু তোমার শিং মাছ ধোয়া হয় না, তোমরা অনেকে আবার এই কথাটা বলো, কিন্তু আমরা এইভাবেই শিং মাছটা খাই। তারপরে ভালোভাবে শিং মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, বলক আসলে পর একটু শাক দিলাম, নামানোর আগে একটু ধনেপাতা দিব। তোমরা অনেকেই আবার শিং মাছ একদম ধবধবা করে খাও, কিন্তু আমরা আবার ধবধবা করে খাই না, দহির মধ্যে নিয়ে ভালোভাবে কাচি, যতটুকু কালো অংশ ওঠে পুরোপুরি ধবধবা করি না। এদিকে টমেটো টকটা বাগার দিয়েছি, পাতুরিটাও হয়ে গেছে। দুপুরে রান্নাটা তাহলে কমপ্লিট হয়ে গেল। আলু দিয়ে শিং মাছের ঝোল, টমেটোর টক, মিষ্টি কুমড়োর পাতুরি আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে বেজে গেল প্রায় 2টার উপরে, আমরা খেতেও বসে পড়লাম গরম গরম ভাত। কিন্তু সাইদুল খেলো না, ও আবারও চাপটি খেয়ে শুয়ে আছে, বলতেছে আমু ভালো লাগতেছে না, শুয়ে আছে। ওকে আর ডাক দিনে, দেখি যদি বিকালে উঠে তখন খাইয়ে দিব নে। তারপরে আমরা এই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম গরম গরম ভাত দিয়ে পাতুরি। শীতের দিন তো আজকে সকালে চা খাওয়া হয়নি, বিকালে একটু চা বানালাম, মাকে দিলাম, আমি সারাবনি খেলাম। সাইদুল অবশ্য ঘরে নি, ও বিকেলে উঠে গোসল টুসল করে একটু বাহিরে গেল। এখন তুইও ভাত খায় না, বলতেছে না আমু পেটটা একটু খালি হোক, তারপরে চাপটি খেলে আর পেটটা ভরা ভরাই লাগতেছে, মানে। তারপরে গরম গরম চা বিস্কিট দিয়ে খেয়ে নিলাম, সাবা অবশ্য খাবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।